আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের গোলাপজাম মিষ্টি রেসিপি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সবকিছু একসাথে ভালোভাবে মিশে যায়। এই তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে। আর সাথে এখন আমি দিয়ে দিব হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাই খুব আলতো হাতে ভালোভাবে মিক্সড করতে হবে, যেন সবগুলো একসাথে ঘিয়ের সাথে মিশে যায়। আস্তে, আস্তে ডলে, ডলে মিক্সড করবেন, তাহলে মিক্সিংটা খুব সুন্দর হবে। আর মিক্সিংটা হয়ে গেলে এভাবে মুঠ পাকিয়ে দেখবেন, দেখবেন হাতে চাপ দিলে সুন্দর মুঠ হয়ে যাচ্ছে। আবার খুব সহজেই ভাঙা যাচ্ছে। আপনারা চাইলে এই গোলাপ জামুনের প্রিমিক্সটা এইভাবে বয়মে করেও রেখে দিতে পারেন। আপনারা ৩ মাসের মতো রেখে খেতে পারবেন। যখন গোলাপজাম মিষ্টি খেতে ইচ্ছা করবে জাস্ট বয়ম থেকে বের করবেন, বানাবেন আর খেয়ে ফেলবেন। তো আমি এটা দেখিয়েছিলাম আপনাদেরকে যে আপনারা ওইভাবে করে রাখতে পারবেন। তো যাই হোক, আজকে আমি রাখবো না, আমি মিষ্টিটা বানিয়ে ফেলবো। তো আমি সম্পূর্ণ মিশ্রণটাই নিয়ে নিলাম। আর সাথে আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এখানে ১ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ। আর এই দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ দুধটা আমি একবারেই দিব না, আমি অল্প, অল্প করে দিব এখানে। আর দেখব আমার কতটুকু প্রয়োজন হয়, সেটা বুঝে আমি আসলে দুধটা একটু, একটু করে মিক্সড করব এখানে। তো আমি অল্প, অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি। আমার পছন্দ মতো কনসিস্টেন্সি চলে আসলে আমি রেখে দিব। তো আমার এখানে ১ কাপ দুধ সম্পূর্ণটা লাগেনি। এখানে প্রায় ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ দুধ বেঁচে গিয়েছে। আপনাদের কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে। ওটা আপনাদের যখন আপনারা কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন। এটা মাখাতে, মাখাতে এই তো দেখতে পাচ্ছেন হাত একদম চটচটে হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। এইরকম অবস্থায় আপনারা মাখানোটা স্টপ করে দিবেন। তো এতে আপনাদের ভয় পাবার কিছুই নেই। এটা যখন আমরা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তখন এটা সেট হয়ে যাবে, এটা আর হাতে বাজবে না। তো এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আর এখানে আছে ১.৫ কাপ পরিমাণ শিরা। আমি কিছুক্ষণ আগে কালোজাম মিষ্টি বানিয়েছিলাম, সেই মিষ্টির শিরাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা করতে না চান তাহলে সেই ক্ষেত্রে ১.৫ কাপ চিনির সাথে ১.৫ কাপ পানি দিয়ে জাস্ট একটা বলক তুলে নেবেন। আর সাথে ২ থেকে ৩টা এলাচ দিয়ে দিবেন। একটা বলক তুলে সাইডে রেখে দিতে হবে। এটা কিন্তু ঘন শিরা করা যাবে না, তাহলে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে না। এই তো দেখতে পাচ্ছেন ১০ মিনিট পরে আমি চলে এসেছি মিষ্টি বানানোর জন্য। আর এতে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বাজছে না, মানে এটা সেট হয়ে গিয়েছে। আর এখন এখান থেকে আমি আমার পছন্দ মতো ডো নিয়ে মিষ্টি তৈরি করব। আমি গোলাপ জামুনের শেপ দিব। এই তো মিষ্টিটা খেয়াল রাখবেন যেন এই শেপ দেওয়ার সময় যেন মিষ্টিটা কোথাও ফেটে না যায়। ফেটে গেলে ভাজার সময় মিষ্টিটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে আপনার মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে না। তো আমি তো এই তো এক, এক করে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। কোথাও একটু ফাটল নেই। এখন আমি মিষ্টিগুলি ভাজার জন্য চলে এসেছি। আর এই তেলে আমি কিছুক্ষণ আগে গোলাপজাম মিষ্টি ভেজেছিলাম। সেজন্য তেলটা একটু এরকম দেখা যাচ্ছে। এতে টেনশনের কিছুই নেই। এতে দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো কিন্তু আমি লো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর এখানে আমি ছোট, ছোট করে কিছু মিষ্টি বানিয়েছি আমার ছোট বাচ্চাটার জন্য। ও যেন একবারে ধরেই খেতে পারে। তাই আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা বেবি সুইটস মিষ্টিগুলিও বানাতে পারেন। খেতে খুবই মজা হয় আর ভালো হয়। দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি গুঁড়া দুধ দিয়ে বানিয়েছেন। আপনি যখন এটা খাবেন, কাউকে খাওয়াবেন, সবাই বলবে যে আপনি এটা ছানা দিয়ে তৈরি করেছেন। আর এই মিষ্টিগুলো আমি আমার বড় ছেলের বার্থডে উপলক্ষে বানিয়েছিলাম। তো আমি এই একই ডো দিয়ে আমি ২ রকমের মিষ্টি বানিয়েছিলাম। একটা হচ্ছে গোলাপ জামুন আর আরেকটা হচ্ছে ক্ষীরমোহন। তো সবাই খেয়ে এতটাই প্রশংসা করেছে কি বলবো। তো তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের উপকারে আসবে। তো সেই ভেবেই রেসিপিটা শেয়ার করা।
এখন আমি এই গরম মিষ্টিগুলোকে তেল থেকে তুলে সরাসরি আমি এই শিরার মধ্যে ঢেলে দিব। মানে মিষ্টিটা হবে একদম গরম আর শিরাটা হবে কুসুম গরম। এই তো দেখতে পাচ্ছেন। আর শিরাটা কিন্তু এখানে আসলে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাল দিতে হবে না, কারণ এটার মধ্যে অটোমেটিক্যালি এমনিতেই রস ঢুকে যাবে। তারপর চাইলে আপনি জাল দিতে পারেন, যদিও আমি 2 মিনিটের জন্য জাল করে নিয়েছিলাম, জাস্ট 2 মিনিট, এর বেশি প্রয়োজন হয় না। আপনি জাল দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু কিউরিসিটি থেকে জাল দিয়েছিলাম। তো আমার মিষ্টিটাই 2 মিনিটের জন্য আমি জাল দিয়ে আমি সারা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম শিরার মধ্যে। ঢাকা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিব আর কি, শিরার মধ্যে। তো আমি সারা রাত পরে যখন সকালবেলা উঠিয়েছিলাম, এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। ওয়াও! আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। কেউ বলতেই পারেনি সেটা আমি বাসায় বানিয়েছি। আপনারা যদি তৈরি করেন আপনাদেরটাও এরকম হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।